হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সজল বলছিলাম সজলস কুকিং ওয়ার্ল্ড থেকে। আজকে 31st উপলক্ষে আমি একটা আস্ত মুরগি গ্রিল করব। আর অলরেডি আপনারা দেখেই বুঝতে পারছেন যে গ্রিলটি কতটা মজার হয়েছে। তো চলুন আমরা এই রেসিপিটা শেয়ার করি। সো প্রথমে আমি একটা আস্ত মুরগি নিয়েছি 1200 গ্রামের মতন। এরপরে মুরগিটাকে সুন্দর করে কেটে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং আমি 2 চামচ পরিমাণে ভিনেগার নিয়ে সুন্দর করে মুরগিটাকে মাখিয়ে নিচ্ছি এবং 1 ঘন্টার জন্য র্যাপ করে রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি অন্য মশলা প্রিপেয়ার করে নিচ্ছি। 1 কাপের মতো টক দই নিয়েছি, কাশ্মীরি মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, কাবাব মশলা, গরম মশলা, বারবিকিউ সস, টমেটো সস, সয়া সস, রেড চিলি সস, চিনি এবং আমি সরিষার তেল নিয়েছি। এবার আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মশলাটা মাখানো হয়ে গেলে আমি রেস্টে রাখা মুরগিটি নিয়ে আসবো এবং মশলাটা আমি মুরগিটাতে ভালোভাবে মাখিয়ে নিব। আর যেহেতু আস্ত মুরগি, সো মশলা ভালোভাবে না মাখালে মুরগির স্বাদটা ভালো মতো পাবো না। সো আমি ভালো মতো মাখিয়ে 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 6 ঘন্টা পরে আমি মুরগিটি বের করে নিচ্ছি এবং এরই সাথে আমি আমার ওভেনটাকেও প্রিহিট করে নিচ্ছি। 200 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এবং আমি হালকা একটু তেল ব্রাশ করে চিকেনটা উঠিয়ে দিলাম। আমি 200 ডিগ্রি সেলসিয়াসে এটাকে কুক করতে দেবো 35 মিনিটের জন্য। সো কুক হতে থাকুক। এর মধ্যে আমার যেই বেঁচে থাকা মশলাটা আছে, সো এটাকে আমি ভালোভাবে ভুনে নিব। বেশি কিছু না, লো হিটে মশলাটাকে শুকিয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আর এরই মধ্যে প্রিপেয়ার হয়ে গেল আমার আস্ত মুরগির গ্রিল। আমি এটা আজকে পরিবেশন করেছিলাম লাচ্ছা পরোটার সাথে। আপনারা চাইলে নান, পাউরুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আর এটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর টেস্টের কথা যদি বলি ভাই, বিশ্বাস করেন এর থেকে বেস্ট গ্রিল আপনি কোনো জায়গায়ই পাবেন না। আপনারা বাসায় বসে এটা ট্রাই করতে পারেন। আজকে এতটুকু। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। দেখা হবে। আসসালামু আলাইকুম।